আজ 23 অক্টোবর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কাকদ্বীপের মা কালীর মূর্তি ভাঙচুর ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারীর পশ্চিম বাংলাদেশ হুঁশিয়ারি, তোলপাড় রাজ্য রাজনীতি। পুজো দেখে ফেরার পথে বিজেপি কর্মীদের মারধর, কাঠগড়ায় টিএমসি কাউন্সিলরের ভাইপো। ভাঙড় আছে ভাঙড়েই, আইএসএফ টিএমসি কর্মীদের সংঘর্ষে উত্তেজনা, পরস্পরকে তোপ নৌশাদ শওকতের। এসআইআর কে গুরুত্ব না দিলে বাংলায় বিপাকে পড়বে বিজেপি, কর্মীদের সতর্ক করে বার্তা শ্রমিকের। এসআইআর এর আগে শোকজ, ধাপে ধাপে 600 বিএলওর কাছে কারণ জানতে চায় কমিশন। গঙ্গার পাড়ে গড়াগড়ি খাচ্ছে একটার পর একটা ভোটার কার্ড, এসআইআর এর আবহে হইচই। আমি খুন করিনি দাবি সৎ মায়ের, সঞ্জয়ের ভাগ্নির পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? মধ্যমগ্রামে বাসের রেশারেশিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর, অবরোধ ভাঙচুর, এলাকায় উত্তেজনা। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। সনাতনীরা ঐক্যবদ্ধ না হলে বঙ্গোপসাগরে ডুব দিতে হবে, ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী শুভেন্দুর। যে ভুল 21-এ 26-এ আর নয়, মমতাকে ব্যক্তিগত আক্রমণ থেকে সতর্ক বিজেপি নেতৃত্ব। প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ রাহুল গান্ধী, বিহারে কংগ্রেসের টিকিট না পেয়ে হতাশ মাউন্টেন ম্যানের ছেলে। মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, বিজেপির মিছিলে উত্তাল উলুবেড়িয়া, জল কামান নিয়ে তৈরি পুলিশও। বিহারের 2 কেন্দ্রে বাতিল মহাজোট প্রার্থীদের মনোনয়ন, ফাঁকা মাঠে গোল করার সুযোগ এনডিএর। উত্তরবঙ্গে হাহাকার, তবু চুপ কেন্দ্র, মোদী শাহের বিরুদ্ধে প্রতিহিংসার মারাত্মক অভিযোগ তুলে হুঁশিয়ারি তৃণমূলের। প্রশান্ত কিশোরী কি বিহার ভোটের প্রধান চমক, হতে চলেছেন 2020-র চিরাগ পাসওয়ান। ব্যক্তিগত আক্রমণ নয়, মমতাকে ঘায়েল করতে এবার নতুন অস্ত্র বিজেপির, 26-এর ভোটে রণনীতিতে বিরাট বদল। 4 কোটি সন্দেহজনক ভোটার, কাগজ না দেখালে নাম বাদ যেতে পারে, সল্টলেকে বিজেপির বৈঠক। দুর্গাপুর কাণ্ডে বড় আপডেট, ধর্ষণের রাতে নিগৃহীতা আর তার প্রেমিকের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট বিস্ফোরক। এসআইআর শুরুর আগেই কমিশনের শোকজের মুখে একাধিক বিএলও, নিরাপত্তা চেয়ে সরব কর্মীরা। রাজনৈতিক পরিবারের বউ এবার তৃণমূলের প্রার্থী, মুখ্যমন্ত্রীর পুজোয় ডি জোনে এন্ট্রি নিতেই চর্চায় সুদীপ্তা। জীবিকা দিদিদের সরকারি মর্যাদা, মাসে 30,000 টাকা বেতন, ভোটের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বীর। ফের ইডির তলব, চাপ বাড়ছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের উপর। বিহার ভোটে বিরোধী জোটে ভাঙন, বৃহস্পতিবারের বৈঠকে সব ফাঁস, দাবি তেজস্বীর। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার, অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিলেন শুভেন্দু। ফের বদলের ইঙ্গিত, ঢাকায় রাস্তায় আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার 131। রড ঢুকিয়ে দেব, হাসপাতালে দাঁড়িয়ে ডাক্তারকে ধর্ষণের হুমকি, এখনো শিউরে উঠছেন তিনি। সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু, 2 বোনের এক স্বামী, সেখানেও কেঁচো করতে কেউটে। মা কালীর প্রতিমার মাথা কেটে নিল, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর। সঞ্জয় রায়ের 2 বোনের এক স্বামী, আলিপুরে নাবালিকার মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙচুরের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর পরদিন সকালে স্থানীয়রা দেখতে পান একটি মন্দিরে স্থাপিত মা কালীর প্রতিমার মাথা ভেঙে দেওয়া হয়েছে। মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূল সরকারের দিকে আঙুল তোলেন। তিনি অভিযোগ করেন এটি রাজ্যকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার গভীর চক্রান্তের অংশ। শুভেন্দু আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপর পরিকল্পিতভাবে আঘাত হানা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন এটি প্রশাসনিকভাবে তদন্তাধীন এবং রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মন্দির চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার জেরে স্থানীয় হিন্দু সংগঠনগুলি বিক্ষোভে নামে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
পুজো শেষে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে তৃণমূলের কাউন্সিলরের ভাইপোর নাম জড়িয়েছে। অভিযোগ অনুযায়ী দুর্গাপুজোর একদিন পর রাতে কয়েকজন বিজেপি কর্মী পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। ঘটনায় একাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ, হামলাকারীদের নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভাইপো। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি অভিযোগ তুলেছে এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিশোধমূলক আক্রমণ। তবে তৃণমূলের তরফে দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটি ব্যক্তিগত বিবাদের জেরে ঘটেছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ভাঙড়ে ফের উত্তেজনা। আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, পরে তা সংঘর্ষে পরিণত হয়। ইট পাটকেল ছোঁড়া থেকে শুরু করে মারধরের অভিযোগ উঠেছে দুই দলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বেশ কয়েকটি বাইক ও দোকান ভাঙচুর করা হয়। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, তৃণমূল আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। অপরদিকে তৃণমূলের শওকত মোল্লা পাল্টা অভিযোগ করেন, আইএসএফ অশান্তি ছড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় 144 ধারা জারি করার কথাও ভাবা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড় আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এসআইআর কর্মসূচি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর এর আগে 600 বিএলওকে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় নানা অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। কমিশন জানতে চায়, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই পদক্ষেপকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গেছে। বিরোধীদের একাংশ দাবি করছে, অনেক জায়গায় তথ্যভিত্তিক ভুল কমিশনের দিক থেকেই হয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় পর্যবেক্ষক পাঠিয়ে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে। সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু নিয়ে নতুন মোড়। নিহত কিশোরীর সৎ মা দাবি করেছেন, আমি খুন করিনি। অন্যদিকে মেয়েটির পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে একাধিক আঘাতের চিহ্ন। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর আগে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, সঞ্জয় রায়ের বিরুদ্ধে চলা মামলা ও পারিবারিক অশান্তি নিয়েই মেয়েটি মানসিক চাপে ছিল। তবে সৎ মায়ের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে। হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুলিশ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং পরিবারের সব সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজ্য জুড়ে এই ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যে বিজেপির রণনীতিতে বড় পরিবর্তনের আভাস মিলছে। দলের শীর্ষ নেতৃত্বের মতে, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সরকারের দুর্নীতি, বেকারত্ব ও আইন শৃঙ্খলার অবনতির বিষয়গুলোকে সামনে আনা হবে। এই লক্ষ্যে বিজেপি ইতিমধ্যেই নতুন প্রচার কৌশল তৈরি করছে, যার নেতৃত্বে রয়েছেন প্রশিক্ষিত রণনীতিবিদদের একটি বিশেষ দল। রাজ্যে সংগঠনের দুর্বল এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিজেপির একাংশের দাবি, আগের প্রচারে অতিরিক্ত আবেগ নির্ভর পদ্ধতি দলকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে। তাই এবার জনসংযোগ ও স্থানীয় সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জেলা পর্যায়ে বুথ কমিটি গঠনের কাজ দ্রুততর করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এবার আরো সংগঠিতভাবে রাজ্যের ভোট যুদ্ধে নামতে চায়, যেখানে মমতা বিরোধী বার্তা থাকবে, কিন্তু তা আক্রমণাত্মক নয়, পরিকল্পিত ও কৌশলগতভাবে পরিচালিত। সল্টলেকে বিজেপির বৈঠকে উঠে এলো নাগরিকপঞ্জি ও সন্দেহজনক ভোটারদের প্রশ্ন। সূত্রের খবর অনুযায়ী প্রায় 4 কোটি ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে এবং তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বিজেপির একাধিক নেতা দাবি করেছেন, ভোটার তালিকায় বিপুল অনিয়ম রয়েছে এবং যারা প্রমাণপত্র দেখাতে পারবেন না, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। বৈঠকে নেতারা এনআরসি ও সিএএ প্রসঙ্গও তুলেছেন, যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। দলীয় নেতৃত্বের বক্তব্য, বাংলায় ভুয়ো ভোটারদের সংখ্যা বাড়ছে, প্রশাসন ইচ্ছে করে ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে তৃণমূল এই বৈঠকের তীব্র সমালোচনা করে বলেছে, এটি মানুষের মধ্যে ভয় তৈরি করার রাজনৈতিক চাল। তবে বৈঠকের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীরা নাগরিকপঞ্জি নিয়ে প্রচার শুরু করেছেন। দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে নতুন মোড়। তদন্তকারীরা এখন হাতে পেয়েছেন নিগৃহীতা ও তার প্রেমিকের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট, যা ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সূত্রের খবর, ওই রাতে নিগৃহীতা প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। চ্যাটে দেখা গেছে মেয়েটি আতঙ্কিত ছিল এবং কাউকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তার উপর নৃশংস হামলা হয়। পুলিশ এখন সেই মেসেজগুলো বিশ্লেষণ করছে এবং ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত
তদন্তকারীরা ফরেনসিক টিমের রিপোর্টও হাতে পেয়েছেন, যা অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। এই ঘটনার জেরে দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। বিহারে তেজস্বী যাদব ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, রাজ্যের জীবিকা দিদিদের এবার সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে এবং তাদের মাসিক বেতন হবে 30,000 টাকা। তেজস্বীর দাবি, এই কর্মীরা গ্রামীণ উন্নয়ন ও নারীর আত্মনির্ভরতায় অমূল্য অবদান রাখছেন। তাদের সম্মান দেওয়া সরকারের দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা আসন্ন নির্বাচনে তেজস্বীর পক্ষে ভোট টানার বড় অস্ত্র হতে পারে। বর্তমানে জীবিকা দিদিরা প্রতিটি পঞ্চায়েতে কাজ করছেন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীদের আর্থিক উন্নয়নের সঙ্গে যুক্ত। তাদের সরকারি মর্যাদা পেলে প্রায় 8 লক্ষ মহিলার জীবনে পরিবর্তন আসবে। বিরোধীরা যদিও বলছে এটি নিছক নির্বাচনী প্রতিশ্রুতি, তবে তেজস্বী জানিয়েছেন, নির্বাচনে জিতলেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে যায়। ঘটনাটি ঘটে অবতরণের সময়, যখন হেলিকপ্টারটি নামার মুহূর্তে হেলিপ্যাডের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। পাইলট তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ বজায় রাখায় বড় বিপদ এড়ানো গেছে। রাষ্ট্রপতি অক্ষত রয়েছেন, তবে নিরাপত্তা বাহিনী মুহূর্তে তাকে হেলিকপ্টার থেকে সরিয়ে নেয়। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন। হেলিপ্যাডটির নির্মাণ সংক্রান্ত ত্রুটি নিয়েই এখন তদন্ত শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বায়ুসেনা যৌথভাবে ঘটনার কারণ দেখিয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে। রাষ্ট্রপতির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাডাম সম্পূর্ণ সুস্থ আছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে ঘটনাটি প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থার প্রশ্ন তুলছে।